হ্যালো দর্শক, দক্ষিণ আমেরিকার এক কোণে আছে এমন এক দ্বীপ যেখানে কোনো মানুষ থাকতে পারে না, কারণ সেখানে বসবাস করে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সাপ গোল্ডেন লেন্সহেড ভাইপার। আর এই দ্বীপটিকে বলা হয় স্নেক আইল্যান্ড। এটি ব্রাজিলের উপকূল থেকে মাত্র 33 কিলোমিটার দূরে হলেও পৃথিবীর সবথেকে নিষিদ্ধ স্থানগুলোর মধ্যে একটি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই দ্বীপে মানুষ প্রবেশ করতে পারে না, কিভাবে এটি সাপের রাজ্যে পরিণত হলো এবং কি কি আছে এই ভয়ানক দ্বীপে। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এইবার মূল টপিকে ফেরা যাক। ব্রাজিলের সাও পাউলো উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই দ্বীপের আয়তন মাত্র 43 হেক্টর। এটি ছোট হলেও এখানে রয়েছে ঘন জঙ্গল, পাহাড়ি এলাকা এবং পাথুরে তটরেখা। কিন্তু আশ্চর্যের বিষয়টা হলো এই দ্বীপে একটিও স্তন্যপায়ী প্রাণী নেই, শুধু রয়েছে হাজার হাজার সাপ। অর্থাৎ তুমি যদি এক পা রাখো, তোমার 1 মিটারের মধ্যেই তোমার মৃত্যু লুকিয়ে থাকতে পারে। প্রায় 11,000 বছর আগে বরফ যুগের শেষে সমুদ্রের পানি বাড়তে শুরু করে, ফলে এই দ্বীপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখনকার কিছু সাপ ওই দ্বীপে আটকে পড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে তারা নতুন পরিবেশে টিকে থাকার জন্য নিজেকে বদলে নেয় এবং তৈরি করে ভয়ঙ্কর গোল্ডেন লেন্সহেড ভাইপার রাজ্য। এই সাপগুলোর বিষ এতটাই শক্তিশালী যে একটি কামড়েই একজন মানুষ কয়েক মিনিটের মধ্যেই মারা যেতে পারে। গোল্ডেন লেন্সহেড ভাইপারের বিষে এমন এক এনজাইম থাকে যা রক্তের কোষ গলিয়ে দেয়। শরীরের ভিতর শুরু হয় ভয়াবহ অভ্যন্তরীণ রক্তক্ষরণ। তবে আশ্চর্যজনক বিষয় হলো বিজ্ঞানীরা ওই বিষ থেকেই ওষুধ তৈরি করার চেষ্টা করছেন। ক্যান্সার, হৃদরোগ সহ রক্ত জমাট বাঁধা রোগেও এই বিষের উপাদান ব্যবহার করা হচ্ছে গবেষণাগারে। তাই মৃত্যুর দ্বীপ হওয়া সত্ত্বেও স্নেক আইল্যান্ড জীবন রক্ষাকারী গবেষণার এক গুরুত্বপূর্ণ বিষয়। ব্রাজিল সরকার 1985 সালে এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ করে দেন। শুধু অনুমতিপ্রাপ্ত গবেষক ও নৌবাহিনীর সদস্যরাই যেতে পারেন সেখানে। তবে প্রতিবারই তাদের যেতে হয় মেডিকেল টিম ও নিরাপত্তা দলের সঙ্গে। জানা যায় অনেক বছর আগে কিছু জেলে ভুলবশত এই দ্বীপের কাছে চলে গিয়েছিল, তারপর তাদের আর কখনোই ফিরে পাওয়া যায়নি। স্থানীয় লোককথায় বলা হয় এক সময় এ দ্বীপে একজন লাইট হাউস কিপার থাকতেন পরিবারের সঙ্গে। এক রাতে জানালা দিয়ে সাপ ঢুকে পড়ে, এরপর ভোরের আগেই সবাই মারা যায়। এছাড়াও আরও জানা যায় একদল দস্যু তাদের ধন লুকাতে এই দ্বীপের বিষাক্ত সাপ ছেড়ে দেয় যাতে কেউ সেখানে ফিরে না আসে। যদিও এসব গল্পের প্রমাণ নেই, তবুও রহস্যের ঘন ছায়া এই দ্বীপের প্রতিটি গাছে গাছে। ওই দ্বীপে এখনও একটি পুরনো লাইট হাউস আছে যা দূর থেকেই জাহাজগুলোকে পথ দেখায়, কিন্তু লাইট হাউসটি সম্পূর্ণ অটোমেটেড, কোনো মানুষ সেখানে থাকে না। ব্রাজিলের নৌবাহিনীগুলো নিয়মিতই রক্ষণাবেক্ষণের জন্য এখানে আসে। দ্বীপটিতে আসার আগে তারা প্রতিবারই বিশেষ পোশাক পরিধান করেন, কারণ এখানে একটু অসাবধান হলেই মৃত্যু নিশ্চিত। বিজ্ঞানীরা বলেন ওই দ্বীপের সাপ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না, তাই এটি একটি বিরল ইকোসিস্টেম। বর্তমানে এই দ্বীপকে প্রোটেক্টেড এরা বলে ঘোষণা করা হয়েছে যাতে কেউ অবৈধভাবে সেখানে প্রবেশ করতে না পারে বা সাপ পাচার না হয়। এছাড়াও বেশ কিছু বায়োলজিস্ট ও জেনেটিক রিসার্চার এই সাপের বিষগুলোকে নিয়ে শুধুমাত্র রিসার্চ করার কাজে নিয়োজিত আছেন। স্নেক আইল্যান্ড আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি রহস্যই ভয়ঙ্কর নয়, কখনো কখনো সেই ভয়ই জীবনের নতুন অধ্যায় শুরু করে। এই দ্বীপে মৃত্যু লুকিয়ে আছে, কিন্তু এর ভিতরেই হয়তো লুকিয়ে আছে মানব জীবনের ভবিষ্যৎ ঔষধের চাবিকাঠি। তাই তো অনেকেই ব্যাখ্যা করেছেন এটি ভয়ঙ্কর জায়গা নয়, এটি একটি প্রকৃতির সবথেকে অনন্য সৃষ্টি। তো দর্শক বন্ধুরা, তোমরা কে কে ব্রাজিলের এই ভয়ঙ্কর স্নেক আইল্যান্ড সম্পর্কে আগে থেকেই জানতা তারা অবশ্যই কমেন্টে হ্যাঁ লিখে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।